মাকে দেখতাম বাসায় মাংস রান্না হলে আমাদের সবাইকে যার যার পছন্দের পিসগুলো দিত আর নিজে নিতে অন্যান্য পিসের তুলনায় কম ভালো পিসগুলো, যেমন মুরগি রান্না হলে দেখতাম আমাদেরকে রান, থাই পিস, সলিড মাংস এসব দিয়ে নিজে নিত। গলা বা বুকের হাড়গুলো আরও দেখতাম আমাদেরকে প্রায় দিনই ডিম সিদ্ধ খাওয়াতো, খেতে না চাইলে জোর করে খাওয়াতো, অথচ নিজে খেত না। বড় মাছ আনলেও দেখা যেত ছোট পাতলা কোনো পিস নিজে খেয়ে আমাদেরকে বড় বড় পিসগুলো দিত। ফল ফ্রুট আনলেও ঘুরে ফিরে আমাদেরকেই দিত, তাকে কখনো একটা আপেল বা কমলা খেতে দেখতাম না। ছোটবেলায় এসবই স্বাভাবিক মনে করতাম বা এসব নিয়ে তেমন কিছু ভাবতেও পারতাম না। বড় হবার পর মনে প্রশ্ন এলো, শুধু এসব হার্ড কোর ছোট পিস কারো পছন্দ হতে পারে নাকি? মাকে প্রশ্ন করলে বলতো আমার এসবই ভালো লাগে। আমার বিশ্বাস হতো না। একদিন মায়ের এক বোন, যিনি নিজেও আরো একজন মা, ওনাকেও দেখলাম একই কাজ করতে। তখন ওনাকে মায়ের নামে নালিশ দিয়ে বললাম, মাও এমন করে, তোমরা এমন করো কেন? সব সময় শুধু খারাপ খাবারগুলো খাও কেন? সব ভালো খাবার স্বামী আর বাচ্চাদের দাও কেন? উনি বললেন, সংসার হোক, বুঝতে পারবি। অতঃপর আমার সংসার হলো এবং আমি বুঝলাম আমার মা খালারা ভুল করেছে। তারা পরিবারের সবাইকে ভালোবেসে মায়ে আবেগে সবার প্লেটে ভালো খাবারগুলো দিয়েছে আজীবন, অথচ তারা নিজেকে ভালোবাসতে পারে নাই, নিজের প্রতি যত্নশীলও হতে পারে নাই, নিজের প্রতি অবহেলা করে গেছে দিনের পর দিন। আমি বাসায় মুরগি রান্না করি, আমার বরের পছন্দের পিসটা তার প্লেটে তুলে দিই এবং নিজের পছন্দের পিসটা নিজের প্লেটে তুলে নিই। হাড়গোড় যা থাকে বাগাবাগি করে দুজনেই খাই। মাছ রান্না করলেও দুজনের পছন্দের পিস মিলেমিশে রান্না করি। ডিম সিদ্ধ করলে দুজনের জন্যই করি। ডিম সেদ্ধ আমার এখনো পছন্দ না, তবুও খাই, কারণ শরীরে পুষ্টির চাহিদা রয়েছে। আমার মা সঠিক সময়ে দুধ, ডিমের মতো আরো অনেক পুষ্টিকর খাবার খেত না, সেজন্য এখন নানা রকমের শারীরিক অসুস্থতা, দুর্বলতায় ভুগেন। হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, একটুতে ক্লান্ত হয়ে যাওয়া সহ নানান রকমের অসুস্থতা। এখন বকাবকি করে পুষ্টিকর খাবার খাওয়াই, ভালো পিসগুলো তুলে দিই তার প্লেটে। মাঝে মধ্যে নিজেও আফসোস করি যে কেন আরো আগে শরীরের দিকে খেয়াল করি নাই। খেয়াল রাখলে এখন সুস্থ থাকতে পারতো। আমার ধারণা এখনকার মায়েরা সন্তানের পাশাপাশি নিজের দিকেও খেয়াল রাখতে জানে। ভালো কোনো খাবার সন্তানের পাশাপাশি নিজেও খায়, সন্তানের শখ পূরণের সাথে সাথে নিজের শখের দিকেও খেয়াল রাখে, এবং এসবই তো হওয়া উচিত, তাই নয় কি? তবে কিছু কিছু মানুষকে দেখি যারা মা বলে নিজেদেরকে ভুলটাই ঠিক মনে করে। কিছু মানুষ মনে করে মা করতো, করে, সুতরাং সেটাই সঠিক। জি না, মায়েরা সবসময় সঠিক হয় না। মায়েরাও মানুষ, মায়েদেরও ভুল হয়। তাই মায়ের কাছে অনেক কিছু শেখার পাশাপাশি যদি প্রয়োজন হয় কিছু কিছু ব্যাপারে তাদেরকে শেখানো উচিত, শেখানো স্বাভাবিক। আমি আমার মায়ের থেকে অনেক কিছু শিখি এবং আমি আমার মাকে অনেক কিছু শিখিয়েছি। আমার মা খুশি মনেই শিখে সেসব, কারণ মা জানে উনি যেমন কিছু বিষয়ে আমার চেয়ে বেশি জানেন, বোঝেন, আমিও তেমন কিছু বিষয়ে ওনার চেয়ে বেশি জানি, বুঝি। ওনার কাছে জানাশোনা শেখা যেমন আমার জন্য লজ্জার না, আমার কাছেও জানাশোনা, বোঝা, শেখা লজ্জার কিছুই নেই। পরিচিত মায়েরা স্বামী, সংসার, সন্তানের পাশাপাশি নিজেকেও সমানভাবে ভালোবাসুন, ভালো থাকুন। আপনারা ভালো থাকলেই তবেই তো বাকি সবাই ভালো থাকবে, আপনার সন্তান ভালো থাকবে, আপনার স্বামী ভালো থাকবে। কারণ আপনি যখন সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, তখন সবারই যত্ন করতে পারবেন, ভালো খাবারগুলো তাদেরকে রান্না করে খাওয়াতে পারবেন, তাদের শরীরের দিকে আপনি খেয়াল রাখতে পারবেন।